মাত্র এক টুকরো মাছ দিয়ে ভীষণ মজাদার মিক্সড সবজি। রোজকার মাছের তরকারির চেয়ে এই রেসিপিটা একটু আলাদা। যারা একটু ভিন্ন রকমের মাছের রেসিপি খুঁজছেন, এই রেসিপিটা তাদের জন্য। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম উম্মে সালমাস কিচেনে। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো এক টুকরো মাছ দিয়ে মিক্সড সবজি। এখানে আমি বিভিন্ন রকমের সবজি নিয়ে নিয়েছি। মিষ্টি আলু, কাঁঠালের বিচি, কই, পটল, কাঁকরোল, গোল আলু, কাঁচামরিচ। ঘরে যেরকম সবজি ছিল সবগুলো সবজি আমি নিয়ে নিয়েছি। সবজিগুলো আপনাদের পছন্দ অনুযায়ী নিতে পারবেন। ঘরে যেরকম সবজি আছে সেরকম সবজি দিলেই হবে। এখানে আমি মাছটাকে নর্মাল মাছ যেভাবে কষাই ওই রকম হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, একটু রসুন বাটা দিয়ে কষিয়ে নিয়েছি। তারপর সবজিগুলো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। প্রথমে আমি ঢেকে কষিয়ে নেব, তারপর কিছুক্ষণ ঢাকনা ছাড়া ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব। কষানোটা ভালো হলে যে কোনো সবজিই খেতে খুব মজা লাগে। যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই একটি লাইক দিয়ে শুরু করবেন এবং সহজ ঘরোয়া রান্না আপনাদের যদি ভালো লাগে তাহলে ভিডিওটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মাছটা কিন্তু এখনও আস্ত রয়েছে, মাছটাকে এই মুহূর্তে আমি ভেঙে দেব। কষানো প্রায় সবজি শেষ হয়ে এসেছে, মাছটাকে ভেঙে ভালো করে কষিয়ে নেব আর একটু। যারা কাঁটাকে ভয় পান তারা অবশ্যই একটি বাটিতে তুলে কাঁটা বেছে তারপর মাছের অংশটা দিতে পারেন। মাছটা আমার কষানো হয়ে এসেছে, আমার সবজিটা কষানো হয়ে এসেছে। এই মুহূর্তে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। পানিটা অবশ্যই সবজির উপর নির্ভর করে দিবেন কতটুকু পরিমাণ সবজি নিয়েছেন। সবজিটা হালকা ডুবে গেলেই পানি দেওয়া বন্ধ করে দিতে হবে। সবজি সেদ্ধ হওয়া পর্যন্ত আমরা কিছুক্ষণ রান্না করে নেব। রেগুলারে মাছ তরকারি খেতে ভালো না লাগলে এভাবে একবার ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আমার সবজিগুলো অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে, আর 2 মিনিট রান্না করলেই হয়ে যাবে। এই মুহূর্তে আমি কাঁচামরিচ, ধনেপাতা দিয়ে কিছুক্ষণ রান্না করে নামিয়ে ফেলব। আমি একটু জিরার গুঁড়া দিয়েছি। তৈরি আমার এক টুকরো মাছ দিয়ে মিক্সড সবজি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।